ত্রিপলের নিচে পলিথিনের ছাউনি, এরই মধ্যে ক্লাস চলছে শিশুদের। 2024 সালের সেপ্টেম্বরে পরিত্যক্ত ঘোষণা করা হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি। বিকল্প ভবন না থাকায় মাঠেই 20 ফুট দৈর্ঘ্য আর 10 ফুট প্রস্থের পলিথিনে মোড়া জায়গায় চলছে পাঠদান কার্যক্রম। গত বর্ষা মৌসুমে বৃষ্টিতে শিক্ষার্থীদের আশ্রয় নিতে হয় ঝুঁকিপূর্ণ ভবনে, আর চলতি মৌসুমে শীত উপেক্ষা করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে কোমলমতিরা। বাতাস আসে, আমাদের খুব শীত লাগে। অল্প জায়গার ভিতর 3টি ক্লাস, এ কারণে ওই পাশে থেকে পড়লে পারে এদের বেশি শোনা যায় না। বৃষ্টি হলে আমাদের ওই দিকে একটা ক্লাস আছে, ওই জায়গা থাকতে হয়, তবুও ওই জায়গা সমস্যা হয়। স্কুলের পাশে একটা রাস্তা আছে, গাড়ি চললে শব্দতে কিছুই শোনা যায় না, এজন্য আমাদের খুব সমস্যা হয়। পুরাতন ভবনটির পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে আছে দেওয়ালের রড। 2024 সালের আগস্ট থেকে নতুন ভবন নির্মাণ শুরুর কথা থাকলেও এখনও তা হয়নি। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বাচ্চারা ঢুকতে ভয় পায়, আমাদেরও স্কুলে পাঠাতে খুব কষ্ট হচ্ছে। এইভাবে বাচ্চাদের পড়ালেখা সঠিক হচ্ছে না, শিশুদের সঠিকভাবে পাঠদান দেওয়া যাচ্ছে না, চক ডাস্টার ব্যবহার করা যাচ্ছে না, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যাচ্ছে না। আমরা যত চেষ্টাই করি ওদের শিখন ঘাটতি থেকেই যায়। নতুন ভবন নির্মাণে জমি নিয়ে জটিলতার কথা জানায় এলজিইডি। তবে আগামী মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে ভবন নির্মাণের কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের।